আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মোসাম্মদ খালদা বেগমের ফুত মোহাম্মদ তারেক রহমান। যদি আপনি নবীজির সুন্নতে কোন দাঁড়িয়ে রাখেন, আল্লাহর হুকুম করে ভাষক্ত নামাজ পড়েন, কোনো গালিমের মুসলমান হন, ইসলামের বিধিবিধান মানেন, ইনশাআল্লাহ জান্নাতে যাইবেন। আপনি যদি নবীজির দাঁড়িয়ে রাখেন, আল্লাহর হুকুম নামাজ পড়েন, গালিমা পড়েন, ইনশাআল্লাহ আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। ইন্নাল ওলামা রাসূলুল্লাহ আম্বিয়া নবীজি দেশ চালাইছেন, পৃথিবী চালাইছেন, আমরা ওলামাই কেরাম হুজুররা দেশ চালাম, পৃথিবী চালাম। আপনার দায়িত্ব হুজুর থেকে হস্তবোধন করেন এবং দায়িত্ব আপনার দিয়ে দেন হুজুরকে থেকে, ইনশাল্লাহ আপনিও কামিয়াবি হইবেন। কারণ আপনাকে দেশ চালানো না, আপনাদের দায়িত্ব হুজুরকে সাথে থাকা। দ্বিতীয় কথা হলো, এই নবীজি বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, নবী বলেন খলিফুল মুশরিকিন ওয়া আউফুল ওয়াকফুশ শরীফ। নবীজি কাফির মুশরিকদের বিরুদ্ধে করো, আফুল্লাহ দাড়িকে লম্বা করো, আকফুশ শরীফ মুসকে কাটো করো, আফুল্লাহ দাড়িকে এখন লম্বা করো। রায়া বুখারী মুসলিম, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 875 নম্বর হাদিস। সূরাতুল বাকারা ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলছেন, তোমরা এক কোন ভালো নামাজ পড়ো, নামাজ কায়েম করে কোন ভালো নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত দাও, ওয়ারকাউ মার রাকিন, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। এটা সূরা বাকারা 43 নম্বর আয়াত রেফারেন্স। তো এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে কোন মুসলমান ও আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই, এবং হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা, এর প্রতি ঈমান আনেন, মুসলমান হন, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনেন, এবং রোজা রাখেন, পর্দা করেন, টুপি পাঞ্জাবি পরেন, এটাই যাইব ভাই। আজ না হয় কাল মরতে হবে। আরেকটা বানাইছে মাতাল বেলে কি আর কয়, মাতাল গেছে গা। আমি কই গেছে গা? গাঞ্জা জাহান্নামে গেছে গা। মাতাল খাই এমনি ইয়াবা গাঞ্জা মদ খায়া যায় যায় হ্যাঁ করে না, কয় মাতাল। তো মাতাল হইয়া গেছে গা, এটা আবার কেমন না ইন্দমির দাড়ি না নামাজ কালিমা সরকার সহ। তো এটা নবীজিরে কেমনে আল্লাহ নবীর ইমান আল্লাহর ইমান না, তুমি এটা কেন মানো আইলারে? যে দাঁড়িয়ে রাখে নামাজ রেগালিম ফেরা, আমরা হুজুরগুলোকে বন্ধুত্বের হাত বাড়াই দিব, আমি চলার ইয়া দিব। দেশ চালানোর দায়িত্ব, পৃথিবী চালানোর দায়িত্ব কোনো কাফের মুশরিক বেঈমান করতে না, মুনাফিক করতে না। এতে আরেকটা আছে, ওই ইসরায়েলের পক্ষ নিয়ে মারে যুক্তরাষ্ট্র, মার্কিন, ডোনাল্ড ট্রাম্প, গাঞ্জার ট্রাম্প, ইয়াবার ট্রাম্প, দাঁড়ি নামাজ কালিমা না। যুক্তরাষ্ট্র ডোনাল্ডে আপনার অন্য সময় আছে, গালো দাঁড়িয়ে রাখেন, ফাঁসুক্ত ভাজবেলা নামাজ পড়েন, গালিমা পড়ে কোনো মুসলমান হন, ইনশাল্লাহ তো কামি হইবেন, তওবা করলে আল্লাহ মাফ করে দিব। পরে হেদায়েত তাহলে সাধারণ মানুষ বুঝাইলে কাম হইবে, হেদায়েত না তাহলে নবী বুঝাইলে কাম হয়েছেন, কাম বুঝানো। যেমন আবু জাহেল, ফেরাউন, নমরুদ, হামার, কারুন, সাদ্দাত সবগুলোর আঙ্গ নবী এবং বিভিন্ন নবী বুঝাইছেন। এতে হেদায়েত প্রাপ্ত হন। হেদায়েত বড় একটা জিনিস। নুন ছাড়া তরকারি মজা হয় না, গাছের গোড়া ছাড়া গাছ বাঁচে না, ফল আল্লাহর ছাড়া ফল হয় না, নবীজের উসিলায় ফলবিহীন, নবীজের উসিলা ছাড়া ফল হয় না। ঠিক দাড়ি নামাজ কালিমা ছাড়া জান্নাতে হয় না, জান্নাতে যাওয়া যায় না ভাই। মরতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরতে আমাদের হবে। অল কবরে সবাই রাইকে দিয়ে আসবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকে এই সবাই দোয়া করবো। হয়তো মসজিদের খাট, আপনার অপেক্ষায়, হয়তো আপনার 3 কাপড়, আপনার কাপড় মানালি হয়ে গেছে, দোকানে চলে আসছে, এতে আমরা কখন যাইতে পারি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরতে হবে প্রত্যেক প্রাণীর। বিয়া করে যে মরবেন, কখন মরতে হবে আল্লাহ কয় না। বিয়া করে যে মারবেন, কল্পনা করেন না, এখনও মরতারেন, কালকেও মরতারেন, নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে। গোমান যে আল্লাহ যেন আর চোখটা না মেলে। হজরতে মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেবের একটা ওয়াজ শুনেন, হয়তো আল্লাহ হেদায়েতের কারণ যদি হতে পারে, একটা ওয়াজ শুনেন, আমরা সবাই মিলেমিশে থাকি। আমরা কাফেরদের কথা না শুনি, মুনাফিকদের কথা না শুনি, বেঈমানদের কথা না শুনি। কাছের মানুষ আঘাত দিলে আর সহ্য করা না, এটা চোখে কান্দন লাগে না। কাছের মানুষ আঘাত দিলে এমনি চলবে নেই পারে। শত্রু তো নবীজি আবু জাহেল সামনাসামনি করছে, কিন্তু কাছের দিকে নবীজির যারা ফল্ডি মারছে, এই মুনাফিকের স্থান জাহান্নামের আগুনের স্থান। তওবা করেন। আসসালামু আলাইকুম।